ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকের ভিডিওটা খুব বেশি স্পেশাল ফর স্যামসাং ইউজার্স, কারণ আজকের ভিডিওতে আমরা বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো যেগুলো কিনা স্যামসাং ইউজাররা একেবারেই জানতেন না। হয়তো অনেকে জানতেন, কারা কি জানতেন সেটাও কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। তবে এই ভিডিওটা আপনার জন্য আসলেই স্পেশাল হতে যাচ্ছে। বাট আমি খুবই দুঃখিত যারা কিনা আইফোন ইউজার রয়েছেন কিংবা অন্য অ্যান্ড্রয়েড ইউজার রয়েছেন। হ্যাঁ, আপনাদের জন্য স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড হয়েছে। আরও বেশ কিছু ভিডিও আসতে চলছে খুব শীঘ্রই, সুতরাং ডু সাবস্ক্রাইব। টিপস নাম্বার 1, আপনি আপনার স্যামসাং স্মার্টফোনটি যখন কিনা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করছেন, প্রতিবার আনলকে আলাদা আলাদা অ্যাপকে আপনি ওপেন করতে পারেন, আলাদা আলাদা ফিচার্সকে অন করতে পারেন কিংবা কোনো ওয়েবসাইটেও চলে যেতে পারেন। যেমন ধরুন আপনি এই যে এটাকে কি বলে থাম্ব দিয়ে আপনি যখন কিনা আনলক করছেন তখন ধরুন একটা অ্যাপ্লিকেশন অন হবে, আবার এটা দিয়ে যখন আনলক করছেন তখন আরেকটা অ্যাপ্লিকেশন অন হবে, আবার যখন এটা দিয়ে আনলক করছেন তখন নর্মালি আনলক হচ্ছে। এই ধরনের কাজগুলো করা যেতে পারে কিন্তু আপনার এই স্যামসাংয়ের ডিভাইসটা দিয়ে। খুব সিম্পল। ফার্স্ট অফ অল আপনি সেটিংসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেট করবেন। এখানে চারটা ফিঙ্গারপ্রিন্ট সেট করা যায়, আপনি আলাদা আলাদা আঙুল দিয়ে একটা করে সেট করে নেবেন। ওকে, চারটা সেট আপ হয়ে গেল। এবারে চলে যাবেন স্যামসাংয়ের নিজস্ব যে অ্যাপ স্টোর রয়েছে সেটা আপনার ফোনে দেওয়াই আছে, ওই অ্যাপ স্টোরে চলে গেলেন এবং সেখানে গিয়ে ডাউনলোড করে নেবেন একটি অ্যাপ্লিকেশন যার নাম গুড লক। এবারে সিম্পলি আপনি গুড লকে চলে যান এবং সেখানে গিয়ে অনেকগুলো অপশনস পেয়ে যাবেন, বাট সেখান থেকে আপনি খুঁজে নেবেন রুটিনস প্লাস। এটাতে চলে যাবেন। রুটিনস প্লাসে যাওয়ার পরে দেখতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট টু ওয়েবসাইট, জাস্ট ওটাতে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনি নিচে দেখবেন এডিটে ক্লিক করলেন। এখানে উপরে রয়েছে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট। আনলক উইথ ফিঙ্গারপ্রিন্টে আপনি ট্যাপ করলেন। ট্যাপ করার পরে দেখবেন ফিঙ্গারপ্রিন্ট 1 2 3 4। আপনি 1 2 3 4 এর মাঝে কোনটাতে কোন আঙুল রেখেছিলেন নিশ্চয়ই আপনার জানার কথা। আপনি ইভেন নামটা চেঞ্জ করে রাখতে পারেন কিন্তু সেটিংস থেকে। তো সেভাবে আপনি যে কোনো একটা আঙুল সিলেক্ট করে নিলেন। ধরুন আমরা বৃদ্ধাঙ্গুলি সিলেক্ট করে নিলাম। দেন এই যে নিচে দেখতে পাবেন এখানে রয়েছে গো টু ওয়েবসাইট, এটা দরকার নেই, জাস্ট আপনি মাইনাস দিয়ে দেবেন, এটা বাদ হয়ে গেল। এরপর দেখবেন অ্যাড হোয়াট ইজ রুটিন উইল গো। দেন আপনি এখানে ক্লিক করলেন। এখন যদি কোনো অ্যাপকে আপনি এখানে অ্যাসাইন করতে চান, জাস্ট এখান থেকে অ্যাপসটা খুঁজে নেবেন এবং কোন অ্যাপকে আপনি আসলে অন করতে চাচ্ছেন নাকি ক্লোজ করতে চাচ্ছেন সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করা যায়। যেমন এখানে প্রথম যে অ্যাপটা রয়েছে কোনো একটা অ্যাকশন, অর্থাৎ কোনো একটা অ্যাপ ওপেন হতে পারে, ওটাতে ক্লিক করলেন এবং আপনি আপনার পছন্দের অ্যাপটা এখান থেকে খুঁজে নিতে পারেন। এবং যে অ্যাপটা সিলেক্ট করতে চান, লাইক আপনি চাচ্ছেন সরাসরি ইউটিউবে চলে যাবেন, সেই অ্যাপটাকে এখান থেকে সিলেক্ট করে দিলেন। দ্যাটস ইট। এবারে আপনি এই যে বৃদ্ধাঙ্গুল দিয়ে যখন কিনা আপনার ফোনটা আনলক করছেন সাথে সাথে কিন্তু আপনাকে নিয়ে নেওয়া হবে ইউটিউবে। এভাবে আপনি আলাদা আলাদা আঙ্গুলে আলাদা আলাদা অ্যাপ বা আলাদা আলাদা ফিচার্স অ্যাড করে নিতে পারেন। টিপস নাম্বার 2, আপনি তো ভাই স্যামসাং ইউজার, বাট আপনি কি জানেন আপনার ফোনটা দিয়ে চাইলে খুব সহজেই 10 জিবি পর্যন্ত ফাইল এভরিডে ফ্রিতেই আপনি যে কোনো জায়গায় পাঠাতে পারেন। তাতে করে আপনার আলাদা করে কোনো ধরনের গুগল ড্রাইভের প্রয়োজন নেই বা আলাদা করে থার্ড পার্টির কোনো সাইডে আপলোড করে দিয়ে লিঙ্ক ক্রিয়েট করে দেন পাঠানোর প্রয়োজন নেই। সরাসরি আপনার স্মার্টফোনটা থেকে ডিরেক্টলি লিঙ্ক ক্রিয়েট করে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে পাঠিয়ে দিতে পারেন। ব্যাপারটা কিন্তু খুব সিম্পল। আপনি চলে যাবেন গ্যালারিতে এবং সেখান থেকে আপনার ডকুমেন্টগুলো সিলেক্ট করে নিতে পারেন, সেগুলো হতে পারে ছবি কিংবা ভিডিও। এবার চলে যাবেন কিন্তু শেয়ারে যাওয়ার সাথে সাথে দেখবেন কুইক শেয়ার নামক একটা ফিচার্স রয়েছে, ওটাতে ক্লিক করলেন। এবারে আপনি যেখানে দেবেন কিউআর কোড অর জেনারেট লিঙ্ক, ওটাতে জাস্ট ক্লিক করে দিলেন। দেন একটা কিউআর কোডও জেনারেট হবে, একটা লিঙ্কও জেনারেট হবে। এবারে এই লিঙ্কটা যে কোনো কাউকে আপনি শেয়ার করে দিন এবং সে কিন্তু ওই লিঙ্কে ঢুকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। ব্যাপারটা কিন্তু খুবই ভালো যে আপনাকে আলাদা করে এইগুলো নিয়ে গুগলে আপলোড করতে হচ্ছে না কিংবা অন্য কোনো থার্ড পার্টি সাইটে আপলোড করতে হচ্ছে না, দেন লিঙ্ক ক্রিয়েট করে দেন বাড়াতে হচ্ছে না। ডিরেক্টলি আপনার ফোন থেকে লিঙ্ক ক্রিয়েট করে এভরিডে 10 জিবি ফাইল এভাবে আপনি ট্রান্সফার করতে পারছেন। এটা কিন্তু অনেকেই জানতেন না, বাট খুবই কাজের জিনিস, আমি ব্যবহার করি। টিপস নাম্বার 3, আপনার স্যামসাং ফোনটিকে আপনি একটু স্পাইয়ের কাজে ব্যবহার করতে চান কিংবা একটু আড়িপাতার কাজে ব্যবহার করতে চান, সেটা কিন্তু সম্ভব। যেমন ধরুন ব্যাপারটা একটু বুঝিয়ে বলি, আপনারা কোনো একটা গ্রুপ মিটিংয়ে বসে আছেন, এবারে আপনার মনে হচ্ছে যে তারা আপনাকে নিয়ে কিছু বলতে চাচ্ছে তো বা বলতে পারে এরকম সন্দেহ আছে, অথবা কোনো একটা গ্রুপ রয়েছে একটা জায়গায়, তারা কথা বলছে এবং তাদের কথাগুলো আপনি একটু শুনতে চাচ্ছেন। বাট আপনাকে যে কাজটা করতে হবে, মাঝে একবার জাস্ট ওই টেবিলটাতে যেতে হবে এবং সেই টেবিলের উপরে আপনি আপনার ফোনটাকে রেখে গেলেন, কিন্তু আপনি দূরে গিয়ে ঠিকই সব কিছু শুনতে পাচ্ছেন ওই টেবিলে কি কথাবার্তা হচ্ছে এবং সেটা কিন্তু আপনি লাইভ শুনতে পাচ্ছেন, আপনি রেকর্ড করে শুনছেন। ব্যাপারটা কিন্তু এরকম নয়। প্রথমে যে কাজটা করতে হবে, একটা ওয়্যারলেস হেডফোন আপনার ফোনের সাথে কানেক্ট করতে হবে বা একটা TWS বা ইয়ারফোন যে কোনো কিছু কানেক্ট করতে হবে ব্লুটুথের থ্রুতে। আপনি মোটামুটি 10 মিটার্সের মধ্যে ব্লুটুথের কানেক্টিভিটি কিন্তু পেয়ে যাবেন, এটা আপনারা জানেন। তো 10 মিটার দূরত্বের মধ্যে আপনি থাকলেই হবে, তাতে করে আপনি সমস্ত কিছু শুনতে পারবেন ওই জায়গার। হেডফোন তো কানেক্ট হয়ে গেল, এবারে আপনি সব কিছু শুনতে যাচ্ছেন, তার আগে একটা সেটিংসে করতে হবে। আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন অ্যাম্প্লিফাই অ্যাম্বিয়েন্ট সাউন্ডস।
এমপ্লিফাই অ্যাম্বিয়েন্ট সাউন্ডস লিখলে এরকম একটা ফিচার চলে আসবে, ওটাকে জাস্ট অন করে দিন। এবারে আপনার ফোন তার মাইক্রোফোনটা অন করে দেবে এবং সেই সাউন্ডটা প্রেরণ করবে আপনার ইয়ারফোনে, এবং আপনি 10 মিটারের মধ্যে থাকলে সব কিছুই শুনতে পাবেন ওই ফোনের আশেপাশে কী কথোপকথন হচ্ছে। এবার আপনার ফোনটা যেখানে খুশি সেখানে রেখে দিন এবং সেই জায়গায় কী কথা হচ্ছে সব কিছু আপনি জানতে পারবেন। পরবর্তী টিপস, আপনি কি জানেন আপনার স্যামসাং ফোনের ক্যামেরাকে আপনি চাইলে আরও বেশি অর্গানাইজ করতে পারেন। আপনি চাইলে ক্যামেরার হোমে আপনার প্রয়োজনীয় ফিচার্সটা নিয়ে আসতে পারেন। যেমন ধরুন আমরা দেখতে পাই স্যামসাং এর ফোনে মোর ফিচারের মধ্যে নাইট মোডটা থাকে, বাট আমার তো নাইট মোড সামনে দরকার ভাই, এটা তো ওই ভিতরে গিয়ে আমার এত সময় নেই। তো সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে খুব সহজে ওটার উপরে জাস্ট ট্যাপ করে ধরে রেখে আপনি খুব সহজেই আবার হোমে নিয়ে আসতে পারছেন। এটা অনেক সময় কাজে লাগতে পারে, বাট অনেকেই হয়তো এই জিনিসটা জানতেন না। এখানে কিন্তু অর্গানাইজেশনের সুযোগ রয়েছে বা কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে। স্যামসাং এর যে কোনো ছবিতেই আপনি লাইভ ইফেক্ট অ্যাড করতে পারেন, কিন্তু চাইলে আপনি লাইভ ছবিটা তুলেননি, বাট যে কোনো ছবিকে 3D লাইভ একটা ইফেক্টে নিয়ে আসতে পারেন খুব সহজেই। জাস্ট গ্যালারিতে যাবেন, এবারে যে ছবিটাকে লাইভ করতে যাচ্ছেন ওটাকে বড় করুন এবং নিচ দিক থেকে উপরের দিকে এভাবে একটু সোয়াইপ করুন। তখনই নিচের দিকে দেখবেন আপনি বেশ কিছু অপশন পেয়ে যাচ্ছেন। ছবি অনুযায়ী এই অপশনটা আসতে পারে, যদিও পোর্ট্রেট ছবিগুলোতে লাইভ ফটোটা বেশ দারুণভাবে কাজ করে। তো এখান থেকে লাইভ ইফেক্টস যেটা, ওটাতে ক্লিক করে দিন। একটু সময় নেবে, এআই এর মাধ্যমে এটাকে প্রসেস করার পরে কিন্তু একটা লাইভ ফিল আপনাকে দিয়ে দেবে এবং দেখবেন হালকা ছবিটা কিন্তু এভাবে মুভমেন্ট করছে। এবারে এই ছবিটা আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। ফার্স্ট অফ অল আপনি নিজে তো দেখতেই পারেন, বেশ ইন্টারেস্টিং দেখতে। আবার এই লাইভ ছবিটা আপনি যে কোনো কন্ট্যাক্টসেও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে উনি যখন কল করবে আপনাকে, তখন কিন্তু এই লাইভ ছবিটা এইভাবে নড়বে এবং দেখতেও ভালো লাগতে পারে। তো স্যামসাং ফোনের এই ধরনের হিডেন ফিচার্সগুলো অনেকেরই হয়তো অজানা ছিল। আই হোপ এখন থেকে আপনি ব্যবহার করতে পারবেন। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আমি জানি যারা অন্য অ্যান্ড্রয়েড ফোন ইউজার তারা একটু হতাশ হয়েছেন, হতাশার কোনো কারণ নেই। খুব শীঘ্রই আপনাদের জন্য স্পেশাল ভিডিও আসতে চলছে। ডু সাবস্ক্রাইব। ভালো থাকুন, সুস্থ থাকুন।